আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চলে এসেছি। সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে এখন এই হেডফোন বলি বা এয়ারবাড বলি, যেটাই বলি, এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো আমরা দেখতে পাচ্ছি এখানে QCY ব্র্যান্ডের একটা এয়ারবাড রয়েছে। আর সেই সাথে এই পলিতেও লেখা ছিল এটাতে 6 মান্থস ওয়ারেন্টি রয়েছে। তো QCY এর এটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে N50 মডেলের একটা এয়ারবাড। আর এটাকে অনেকে মেলোবাড 2ও বলে, কারণ মেলোবাড এন প্রো যেটা রয়েছে সেটার মতোই এটার পারফরমেন্স এবং দেখতেও কিছুটা সেরকমই। তো আমরা যদি একটু ক্লোজার লুক দেই বক্সের ভিতরে, এখানে কিছু চাইনিজ লেখা রয়েছে, যেহেতু এটা একটা চাইনিজ প্রোডাক্ট। আর তারপরেও বাংলাদেশে এটা ইম্পোর্ট হচ্ছে। তো আমরা আশা করবো যে প্যাকেজিংগুলোতে ইন্টারন্যাশনাল মানের ইংরেজি লেখা থাকবে। সম্পূর্ণ কিন্তু চাইনিজ লেখা রয়েছে এখানে। তো আমাদের এখানে কালারটা ছিল হচ্ছে পার্পেল কালার। এটার আরও দুটো কালার হয়, ব্ল্যাক এবং হোয়াইট। আমরা পার্পেল নিয়েছি কারণ এটা একটা গিফটের জন্য নেওয়া হয়েছে। তো আমরা একটু খুলে দেখি ভিতরে কি আছে। তো আমরা যদি বক্সিংটা দেখি, সেই QCY এর টিপিক্যাল বক্সিং। এখানে মূল ডিভাইসটা থাকছে আমার হাতে, এই পাশে রাখলাম। আর ভিতরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কিছু এয়ার টিপস এক্সট্রা, যার যার সাইজ মতো ব্যবহার করে নেওয়া যায়। আর সাথে একটা টাইপ সি কেবল থাকছে, টাইপ সি চার্জিং দেওয়া যায় এটাকে। তবে চেষ্টা করবেন সবচেয়ে কম ওয়াটের চার্জার দিয়ে দেওয়ার, 5 ওয়াট হলে ভালো হয়। আর সর্বোচ্চ 10 ওয়াট। তো এখানে ম্যানুয়াল রয়েছে, ইউজার ম্যানুয়াল। তো আমরা যদি মেইন ডিভাইসটা দেখি, তো ডিভাইসটাই যেভাবে আসে পলির ভিতরে। আর বাইরের এটা কিছুটা টিপিউ প্লাস্টিকের মতো টেক্সচারটা। আর ভিতরে যদি দেখি আমরা, সব থেকে ভালো লেগেছে যে এই যে স্টিমগুলো, স্টিমের কালারটা। যেহেতু এটা ফিমেলকে দিব, তো আমার বাসার এক ফিমেল মেম্বারই এটা ব্যবহার করবে। তো তার জন্য কালারটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। সাথে স্টিমের যে কালারটা আপনারা খেয়াল করলে দেখবেন যে খুব ভালো মানিয়েছে। তো এই তো গেল বাহ্যিক কথাবার্তা। এখন যদি এটার সম্পর্কে বলি, এটা আপনি ANC ছাড়া 4-5 ঘন্টা ব্যবহার করতে পারবেন 60% ভলিউমে। আর ANC অন করলে আপনি 3.5 থেকে 4 ঘন্টা 60% ভলিউমে ব্যবহার করতে পারবেন। আর কানেক্টিভিটি আপনি এই শেলটা ওপেন করলেই আপনার মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে। এবং ম্যাগনেটটা আপনি যদি দেখেন, বেশ ভালো ম্যাগনেট দিয়েছে, কিন্তু পড়তেছে না। আর এটাতে 45 ডিবি রয়েছে ANC, যা আমি মনে করি যে সাধারণ একজন ইউজারের জন্য যথেষ্ট। ক্যাবিন নয়েজ বা ক্যাবিন প্রেশারটা এটার ভিতরে আপনি পাবেন না। তাছাড়াও এএনসিগুলো আপনি প্রোফাইলগুলো বা আপনার ইকিউগুলো আপনি প্রিসেট করে নিতে পারবেন, বা আপনার প্রয়োজন মতো অ্যাপস থেকে আপনি কানেক্ট করে নিতে পারবেন। তো আমরা অ্যাপসটাও একটু দেখি। একটা এখনকার দিনের একটা এয়ারবাডে আসলে অ্যাপসটাও একটা জরুরি বিষয়। অ্যাপসটা যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তাহলে কিন্তু আপনি মানে সিঙ্ক্রোনাইজেশন করে করে মজা পাবেন না। তো আমরা যদি একটু কানেক্ট করার কথা চিন্তা করি, তো আমরা এই যে মেলোবাট N50-র সাথে কানেক্ট করছি। হ্যাঁ, দেখছেন, জাস্ট ট্যাপ অফ বাটন কানেক্ট হয়ে গেল। আর আমারটাতে ডিভাইসটাতে ব্লুটুথ অন করা ছিল না, মানে মোবাইলটাতে। না হলে এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়। তো আমরা যে সাউন্ড প্রোফাইলগুলো দেখি, এখানে যে নয়েজ ক্যান্সেলেশন রয়েছে তারও কয়েকটা প্রোফাইল রয়েছে। আপনি আপনার মনের মতো করে আপনি ট্রান্সপারেন্সি, নয়েজ ক্যান্সেলেশন সেগুলো আপনি অ্যাডাপটিভ দিতে পারেন, নয়েজি দিতে পারেন, কমিউটিং দিতে পারেন, ইনডোর দিতে পারেন, অ্যান্টি উইন্ড দিতে পারেন, মানে বিভিন্ন প্রোফাইল রয়েছে। তারপর ট্রান্সপারেন্সিটা রয়েছে। তারপর এখানে আপনি কিছু ইকুয়ালাইজার প্রোফাইল পাবেন। তো সেগুলোও আপনি ব্যবহার করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার মনের মতো এই যে কাস্টমাইজ করে নিতে পারেন ইকিউটা, যে কোনো এয়ারবাড বা হেডফোন বা ইয়ারফোনের ক্ষেত্রে ইকুয়ালাইজারটা নিজের মনের মতো সেট করে নিলে আপনি ব্যবহার করে মজা পাবেন। তো এটা সাউন্ড প্রোফাইল সম্পর্কে একটু বলি। এটা যদি আপনি নেন, এটাতে আপনি খুব দুমদাম একটা বেজ আপনি এটা থেকে আশা করতে পারেন না। তবে এর থেকে আপনি একটা সলিড বেজ পাবেন। এবং সেই সাথে এটার যে মিড রেঞ্জের যে ভলিউমগুলো, মানে সেগুলো খুব ভালোভাবে মানে ট্রেবেলগুলো আপনি এটাতে লক্ষ্য করতে পারবেন। খুব শর্ট নোট, সূক্ষ্ম নোট নিতে পারবে না। প্রাইসটাও আপনাকে লক্ষ্য করতে হবে। এগুলোর দাম আগে 2800-2900 টাকা ছিল, কিন্তু এখন এগুলো 2200-2300 টাকায় পাওয়া যাচ্ছে। কিন্তু প্রথমে এগুলো 2800-2900 টাকায় বিক্রি হয়েছে। এবং অনেকে মিলোবাট প্রো যেটা রয়েছে, এন প্রো, ওইটার পরিপূরক হিসাবে বাজেট কম থাকলে এটা নিয়েছে। তো আপনারা এটাকে অবশ্যই প্রাইস অনুযায়ী কনসিডার করতে পারেন। এবং এই আজকের ভিডিওটা বানানোর পিছনে একটা মূল কারণ হচ্ছে যে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে অনেক কিছু চলে এসেছে। তার মধ্যে এই যে এয়ারবাডটা চিন্তা করেন, আগে যদি আপনি এরকম একটা এয়ারবাড কিনতে যাইতেন, তো আপনার কত খরচ করতে হতো? মিনিমাম 5,000 টাকা।
কিছু না হলে 3500 4000 টাকা লেগে যেত। আপনি এখন 2500 টাকার ভিতরে 2200 টাকার ভিতরে কত সুন্দর একটা ইয়ারবাড পাচ্ছেন। এবং এর সাউন্ড কোয়ালিটি যে নিয়ে বলি, এটাতে আপনি ক্লাসিক্যাল পপ, তারপরে আপনার কিছুটা রক মিউজিক আপনি মজা পাবেন শুনে। তবে আপনি ওই খুব ভালো বিট এটা থেকে আশা করতে পারবেন না, দুমদাম বিটের আওয়াজ। এটাতে আপনি মানে সাউন্ডের ক্ল্যারিটিটা আপনি পাবেন, যে দেখা গেছে যে ক্লাসিক্যাল মিউজিক শুনছেন, মানে আর্টিস্টের ভয়েসটা আপনি কিন্তু ভালোভাবে শুনতে পাবেন। তো আপনাদের এটা আমি কিন্তু মানে দেখ মানে আনবক্সিং করলাম, কিন্তু এটা ব্যবহার করছি কিন্তু সেই সেপ্টেম্বর মাস থেকে। বাসায় অনেকেই ব্যবহার করে, দেখে যে কেমন এটার সাউন্ড। তো আমাদের বাসায় বেশ কয়েকটা হেডফোন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের, কিন্তু এইটা আমরা প্রাইস অনুযায়ী ব্যবহার করে মনে হচ্ছে খুবই স্যাটিসফাইং। তো কারোর যদি এরকম বাজেট থাকে, আপনারা প্রোটা নিতে পারছেন না, তাহলে এটা নিতে পারেন। আর প্রোটা কিন্তু সবার জন্য প্রয়োজনীয় না, কারণ ওটাতে যে এলড্যাক টেলড্যাক রয়েছে, সব মোবাইলে কিন্তু এলড্যাকের সাপোর্ট থাকে না, বিভিন্ন চিপসেটের সাপোর্ট থাকে না। এইটাতে আপনি যা পাবেন মোটামুটি এভারেজ সব মোবাইলেই তা রয়েছে, সব ডিভাইসেই রয়েছে। সুন্দরভাবে কানেক্ট করে অ্যাপসটা খুবই ভালো, সিঙ্ক্রোনাইজেশন খুবই ভালো। ইকুয়ালাইজার ইকিউ প্রোফাইল দিয়ে আপনি যদি সেট করে নিজের মনের মতো করে নিতে পারেন, এটা আপনাকে আমি আপনাকে বলছি 3500 টাকার একটা এয়ারবাডের ফিল আপনি 2200-2300 টাকায় নিতে পারবেন, এবং সেই সাথে 6 মাসের ওয়ারেন্টিও রয়েছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য।